দেখো উৎপাদকের বিশ্লেষণ এর ক্ষেত্রে এই অঙ্কটা লক্ষ্য করো। আমরা উৎপাদকের বিশ্লেষণ দুটো পর্ব আমরা এর আগে করেছি। আজকে আরেকটা পর্ব আমাদের, এটা 3 নম্বর পর্ব চলছে। দেখো এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম প্লাস এন টু দি পাওয়ার হোল স্কোয়ার। তাহলে উৎপাদক বিশ্লেষণ করার সময় আমি সবসময় বলেছিলাম যে অঙ্কটা যখন থাকবে সে অঙ্কটা আগে লক্ষ্য করবো কি যে কমন আছে কিনা। প্রথম কাজ থাকবে উৎপাদক বিশ্লেষণ কিন্তু কমন, যদি কমন না যায় তারপরে দেখতে পাচ্ছি সে যে সমস্ত অংশগুলো যে কোনো ফর্মুলায় যাচ্ছে কিনা। দেখো এখানটায় কমন তো যাচ্ছে না, সব আলাদা আলাদা দেখো পার্ট, কারোর মধ্যে থেকে কোনো কিছু কমন যাচ্ছে না। তাহলে আলাদা আলাদা পার্ট হিসেবে দেখো ভালো করে লক্ষ্য করো, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, দেখো এইগুলো দেখো, এইটা একটা প্রথম অংশ করো তো এক একটা পার্টে ভাগ করো। দেখো এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে এটা আছে। এম কিউব মাইনাস এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি? এ মাইনাস বি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এর জায়গায় এখানে এম আছে, বি এর জায়গায় কি আছে? এন আছে। তাহলে এম কিউব মাইনাস এন কিউবটাকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ভাঙতে পারি। কীভাবে ভাঙবো তাহলে এটা সময় লিখতে পারি কি ফর্মুলা? দেখো এ মাইনাস বি, এ মানে কি এখানটা এম, কি আছে মাইনাস মাইনাস বি, বি মানে কি এখানে কি আছে এন, দেখো এম মাইনাস এন ইন্টু এ স্কোয়ার, এ মানে কি এখানটা এম আছে, তাহলে এ স্কোয়ার লিখতে পারি, মানে কি এর জায়গায় কি এম স্কোয়ার, কি আছে চিহ্ন প্লাস প্লাস এ বি, এ এন টু বি, এ মানে কি এখানে এম, বি মানে এন, তাহলে লিখতে পারি কি এখানটায় এম এন লিখতে পারি, কি আছে প্লাস প্লাস কি আছে বি স্কোয়ার, বি মানে এখানে দেখো এন স্কোয়ার। দেখো এই প্রথম অংশটা, আবার এবার এই অংশটা লক্ষ্য করো, এখানে এই ভিতরটা লক্ষ্য করো, এটা লক্ষ্য করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ভিতরটুকু লক্ষ্য, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এখানে এম এটা এ, বিটা হলো এন, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এই ভিতরটা ভাঙতে পারি। তাহলে বাইরে যা আছে তাই লেখো, এটা সমান কি লিখতে পারি এ প্লাস বি মানে কি এম প্লাস এন ইন্টু এ মাইনাস বি এম মাইনাস এন। দেখো যখন ছোট ছোট অঙ্ক দেখো, এটা আলাদা ফর্মুলা, এটা বলো কি চিহ্ন প্লাস প্লাস, কি পড়ে আছে এইটা লক্ষ্য করে। এবার এটা কোনো ফর্মুলা যাচ্ছে, এটা লক্ষ্য করো কোনো সংখ্যার মাথা আমি এ লিখলাম, তার মাথায় স্কোয়ার দিলাম, এই কথার অর্থ হতে এ ইন্টু আমরা এ লিখতে পারি। একইভাবে এম মাইনাস এন, তার মাথায় কি আছে হোল স্কোয়ার আছে, এনটা বাইরে রাখো, এটা আমি দুবার লিখতে পারি, এটা আমি এইভাবে লিখতে পারি এম মাইনাস এন ইন্টু এম মাইনাস এন, এই হিসেবে আমরা লিখতে পারি, দুবার লিখে দিলাম এটা। দেখো এটা একটা ফর্মুলা হলো, এই একটা ফর্মুলা হলো, এটাকে দুবার ভাঙলো। এবার লক্ষ্য করে দেখো সবার মধ্যে থেকে একটা জিনিস কমন আসছে, এম মাইনাস এন এম মাইনাস এন এম মাইনাস এন, সবার মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি এম মাইনাস এনটাকে নিলাম, কমন নিলাম। কমন নেওয়ার পরে এবার যেগুলো পড়ে আছে সেগুলো লিখে দিই। দেখো এখানে এম মাইনাস এন আর এই কোনটা ছিল, এটা ছিল, তাহলে এম মাইনাস এন কমন নিলে পড়ে আছে এইটা, যা পড়ে আছে তাই লেখো। তাহলে পড়ে আছে কি এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এন স্কোয়ার, এখানে এম মাইনাস এন কমন নিয়ে নিচ্ছি, পড়ে আছে দেখো এইটা পড়ে আছে। তাহলে কি এম এর, দেখো এটা পড়ে আছে কি এম এর সাথে এটা কিন্তু গুণ হিসেবে আছে, তাহলে এম এর সাথে এটাকে গুণ একবার, এম এর সাথে এই মাইনাস এম এর সাথে এই প্লাস এমকে গুণ, মাইনাস এম এর সাথে এনকে গুণ। তাহলে দেখো এম এর আগে প্লাস, এখানে মাইনাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, এম এর সাথে এম গুণ, কি বলেছিলাম গুণের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে গুণ এবং একই চলের পাওয়ার যোগ। দেখো এই দুটো একই চল, এর মাথায় এক আছে, এর মাথায় এক আছে, তাহলে কি লিখতে পারি এম এর স্কোয়ার লিখতে পারি। এম এর সাথে এম হলো, এবার এম এর সাথে এন ধরো, এখানে মাইনাস এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, এম এবং এন গুণ করলে কী হবে এম এন হবে, হয়ে গেলো। দেখো এখানে এটা কমন নিয়ে নিয়েছিলাম, দুটো ছিল, একটা যখন একটা কমন নিয়েছিলাম তাহলে বাইরে পড়ে আছে কি প্লাস এন, দেখো প্লাস এন টেস্ট সাথে কী আছে গুণ হিসেবে আছে, একেবারে গুণ করে দাও, তাহলে প্লাস এন এর আগে প্লাস, এম এর আগে প্লাস, প্লাসে প্লাসে কী হবে প্লাস, এম এর সাথে এন গুণ করলে কী হবে এম এন, প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এন এর সাথে এন গুণ করলে কী হবে এন স্কোয়ার। ফার্স্ট গুণ যখন সবগুলো রাশিগুলো
একসাথে যখন হয় এবার দেখবো যে কোনো 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 রাশি কাটাকাটি যাচ্ছে কিনা, যদি কাটে সেই সমস্ত রাশিগুলো একবার কাটবো। এগুলো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটছে, মাইনাস এম এন প্লাস এম এন মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে কী পড়ে আছে এম মাইনাস এন, আর এখানে কী পড়ে আছে দেখো শুধু এম এন পড়ে আছে ইন্টু এম এন। এটা উত্তর করা যায়, কিংবা এটাকে আমরা সামনে লিখে দিই তাও হবে এম এন, আর পড়ে আছে কি এম মাইনাস এন। দেখো অঙ্কগুলো কত সহজে আমরা হয়ে যায়। তাহলে অঙ্কটা উৎপাদক যে কোনো উৎপাদক যখন বিশ্লেষণ করবো আগে দেখবো কমন আছে কিনা, যখন কমন না যায় তখন দেখবি সেটা কোন ফর্মুলায় যাচ্ছে লক্ষ্য করে আমাদের অঙ্কটা খুব সহজেই হয়ে যাবে। আর একটা দেখো উৎপাদক বিশ্লেষণ, দেখো অঙ্কটা, এটাও দেখো একটা ফর্মুলার পরে আছে একটা অঙ্ক, এখান থেকে এত দূর পর্যন্ত একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা লক্ষ্য করো আগে কী বলেছি, উৎপাদক বিশ্লেষণ করার সময় কিন্তু আমি বারে বলেছিলাম যে ফর্মুলা সম্পর্কে জ্ঞান কিন্তু তোমাকে ভালো রাখতে হবে। যদি ফর্মুলা সম্পর্কে তোমার যদি জ্ঞান ভালো না থাকে তাহলে কখনোই কিন্তু উৎপাদক বিশ্লেষণ তুমি করতে পারবে। এখানে লক্ষ্য করো এ প্লাস বি তার হোল কিউব, এর ফর্মুলা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার কিউব। এই ফর্মুলাতে আমাকে এতটুকু ভাঙতে হবে। দেখো এ প্লাস বি এর হোল কিউব, তার মানে আমাকে আগে কিন্তু এই দুটোর মধ্যে এ আর বি কিন্তু আমাকে আগে খুঁজে বের করতে হবে। এ বি খোঁজার খুব সহজ, এই যে 3ab আছে এইখান থেকে কিন্তু আমরা এ বিটা বের করতে পারি। এখানে দেখো 3ab, তার মানে এখানে বোঝা যাচ্ছে এর জায়গায় এ আছে, বি এর জায়গায় বি আছে, দেখো এটা। তাহলে এখানে লক্ষ্য করো 3ab, এখানটায় এর জায়গায় কি এক্স আছে, আর বি এর জায়গায় কি আছে, এই বি এর জায়গায় কিন্তু বি আছে। দেখো এখানে একটা চেঞ্জ আছে, এটা এখানে এক্স, বিটা কিন্তু বি এই আছে। তাহলে এইটা দেখো এক্স, এখানেও আছে বি, তাহলে এ আর বি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এ আর বি যখন আমি পেয়ে গেলাম, তাহলে এ এবং বি, তাহলে এটাকে আমরা এ প্লাস বি এর হোল কিউবের ফর্মুলাতে ভাঙছি। দেখো এ প্লাস বি এর হোল কিউবের, তাহলে এখানটা এ, এটাকে বি, দেখো কী আছে ফর্মুলা এ টু দি পাওয়ার কিউব, এখানে লক্ষ্য করো বি টু দি পাওয়ার কিউব। আমরা এ আর বিটা আগে বের করব, 3ab আমি পরে লিখছি। দেখো এই অঙ্কগুলো করার সময় এ বি তুমি একটু গ্যাপ দিয়ে করবা, এবং 3ab কিংবা 2ab যেগুলো থাকবে কোনো ফর্মুলা সেগুলো পরে করবে, তাহলে কিন্তু অঙ্কটা আমার সুবিধা হবে। তো এ করতে গেলে দেখো এখানে আছে এক্সের মাথায় কত 6 আছে, কিন্তু ফর্মুলা আছে এর মাথায় কী আনতে হবে কিউব। তাহলে 6টাকে আমরা 3 গুণিত 2 হিসাবে লিখতে পারি। আমরা 3 দুগুণে 6, দেখো বাইরে কত, বাইরে 3 দিতে হবে আর ভিতরে কত দিতে হবে 2 দিতে হবে। তাহলে এইটাকে আমি লিখলে এক্স, দেখো এ কিউব চলে আসছে আমার, কিউব ছিল দেখো কিউব। এখানে বিটাকে আমরা এরমভাবে লিখি, তাহলে বিটাকে আমরা কি লিখতে পারি একইভাবে বি স্কোয়ার তার কি হোল কিউব। দেখো এ আর বি আমরা পেয়ে গেলাম। এবার মাঝখানে 3ab দেখো পুজো এটা পুজো কী আছে প্লাস, ফর্মুলা আছে এ স্কোয়ার 3a স্কোয়ার, তাহলে 3 লিখলাম। এ মানে কি এক্স স্কোয়ারটা এ, তার কি আছে স্কোয়ার আছে, তাহলে পুরো ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দাও। তারপরে কী আছে দেখো ইন্টু বি মানে কি বি স্কোয়ার দিয়ে দাও, কিছু না প্লাস প্লাস 3 আছে 3 লিখলাম। এ মানে কি এক্স স্কোয়ার লিখলাম, ইন্টু বি লিখলাম, তার কি আছে হোল স্কোয়ার। দেখো এটার লক্ষ্য করে এটার দুটোর মান কিন্তু একই দাঁড়ায়। যখন আমরা ভাঙবো কোনো রাশিকে ফর্মুলাতে, তখন পূর্বের মান এবং ফর্মুলায় ভাঙার পরে কিন্তু মান দুটো কিন্তু একই থাকবে। দেখো মিলে যাচ্ছে, এক্স টু দি পাওয়ার 6 এক্স টু দি পাওয়ার 6 3 দুগুণে 6, 3 এক্স টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, 3 দেখো গুণ করে এক্সের সাথে এক্সের পাওয়ার 2, এখানে 2 দুগুণে 4 এটা বি স্কোয়ার, 3 এক্স স্কোয়ার বি 4, দেখো 3 এক্স স্কোয়ার বি 4 প্লাস প্লাস 3 দুগুণে 6 বুঝে যাচ্ছে। তাহলে কিছু না যা পড়ে আছে বাইরে লিখে দেবো প্লাস পড়ে আছে এ কিউব বি কিউব। এবার লক্ষ্য করুন এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবটা এসছে কোথায় থেকে, এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা থেকে এসেছিলো। তাহলে এইটা আমি পেয়েছি, এটা সমান কি এ প্লাস বি, দেখো এইটা এখানে গেছে, তাহলে এইটায় কি আছে এখানে
এ হচ্ছে কি এটা সবগুলো প্লাসের, তার মানে প্লাসের ফর্মুলা। বি, বি এখানে কোনটা, বি স্কোয়ারটা কি, বি তার কি আছে দেখো হোল কিউব, যা পড়েছে প্রায়। এইটাকে দেখো এ এর মাথায় কিউব আছে, বি এর মাথায় কিউব আছে, এই দুটোকে আমরা এ বি লিখে তার মাথায় কিউব দিতে পারি। এবার লক্ষ্য করে এখানে আর একটা ফর্মুলা চলে এসছে, এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। লেখার জায়গাও পাচ্ছি, এখানে একটু ছোটো করে লিখে দিই। দেখো এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব, বি কিউবের ফর্মুলা কি দেখো, এর আগের ভিডিওতে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কিন্তু বলে দিয়েছিলাম। কি ফর্মুলা, এ প্লাস বি, তাও লিখে দিই এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। তাহলে দেখো এটা এ, এটা পুরোটা বি, আর এই পুরোটা কি এ। ফর্মুলা কি এ প্লাস বি, এখানে এ কোনটা, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা কি এ, এ হলো প্লাস, দেখো এখানে প্লাস আছে প্লাস দিলাম, কি আছে বি, বি কোনটা এখানে দেখো এ বিটা বি, তাহলে এখানে লিখতে পারি এ বি। তারপর কি আছে এ স্কোয়ার, এ মানে কি এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, দেখো এই পুরোটা হলো এ, তাই না, তাহলে পুরোটার উপর স্কোয়ার দিতে হবে, তার কি আছে এখানে মাইনাস আছে, মাইনাস দাও, এ ইন্টু বি, এ কোনটা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ ইন্টু ইন্টু বি, বি কোনটা এখানে এ বি, এ বি প্লাস প্লাস বি স্কোয়ার, বি বলতে এখানে কি এ বি তার হোল স্কোয়ার। দেখো কিছু যোগ বিয়োগ করা যাচ্ছে না বা কিছু কমন আসছে না, তাহলে এটাই রেখে দেন, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এইটা লক্ষ্য কর ভালো করে, জায়গার শর্ট, এটা আমার এখানে লক্ষ্য করো এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এইটা লক্ষ্য করো, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙা যাবে। এখানে এ হচ্ছে এই পুরো এক্স স্কোয়ারটা কি এ, আর বি স্কোয়ারটা হচ্ছে বি, ফর্মুলা কি এ স্কোয়ার, দেখো ভাঙি আমি, এ স্কোয়ার, এ মানে কি এক্স স্কোয়ারটা এ তার কি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস প্লাস 2ab, 2 ইন্টু এ মানে কি এক্স স্কোয়ার, বি, বি মানে কি বি স্কোয়ারটা প্লাস প্লাস বি স্কোয়ার, এখানে বি কোনটা বি স্কোয়ারটা বি তার কি হোল স্কোয়ার। দেখো এটা এটার সাথে গুণ হিসাবে আছে, গুণটা আমি পরে করছি, এটা ব্র্যাকেট খোলার সময় এখানে যা আছে তাই লিখে দাও তুমি, এখানে তুমি ব্র্যাকেটে দেখো মাইনাস এক্স স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার ইন্টু এ বি, আর পরে আছে কি প্লাস এ বি তার কি আছে স্কোয়ার। এবার লক্ষ্য করো, আর ব্র্যাকেটটা তুললে অঙ্কটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার প্লাস কি এ বি। এবার লক্ষ্য করো এই ব্র্যাকেটটা আমি তুলবো, এই ব্র্যাকেটটা তুললে এক্সের মাথায় স্কোয়ার আছে, দেখো এরম থাকলে কি বলেছিলাম স্কোয়ার, এখানে ভিতরে 2 আছে বাইরে কি বলেছিলাম গুণ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার কত হচ্ছে 4 প্লাস এটা গুণ করলে 2 এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি এর মাথায় কত হবে টু দি পাওয়ার 4, দেখো এ বি দিয়ে এটাকে গুণ, তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস এ বি এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এ বি দিয়ে এটাকে গুণ, তাহলে এ বি টু দি পাওয়ার কিউব, দেখো বি বি মিলছে চল এক, তাহলে বি টু দি পাওয়ার কিউব আসছে প্লাস এটার মানে কি এটা ব্র্যাকেট তুলে এর মাথাতেও স্কোয়ার হবে বি এর মাথাতেও স্কোয়ার হবে। এবার যখন হয়ে যাবে এবার দেখতে ভিতর কিছু কমন যাচ্ছে এখানে, যেগুলো আমরা হচ্ছে যোগ বিয়োগ কিংবা যেগুলোকে আমরা কাটতে পারবো এরকম আছে, দেখো x4 একাই আছে নাই, এক্স স্কোয়ার বি স্কোয়ার একাই আছে নাই, বি টু দি পাওয়ার 4 একাই আছে নাই, কেউ নেই, এ বি এক্স স্কোয়ার একাই, এ বি বি কিউব একাই, এ স্কোয়ার বি স্কোয়ার একাই, এটা উত্তর করা যায় কিংবা এক্সগুলোকে একদিকে রেখে দিলাম আর বাকিগুলো আলাদা দিকে রাখলাম, এরমভাবে উত্তর করি, এটা উত্তর করা যাবে অসুবিধা হবে না।
তাহলে দেখো অঙ্কটা কতগুলো, তাহলে অঙ্কগুলো যখন করলাম দেখো কতগুলো ফর্মুলা লাগলো, এটা একটা দুটো তিনটে ফর্মুলা লাগলো, ও এ একটা দুটো তিনটে। তাহলে অঙ্কগুলো তাহলে উৎপাদকে বিশ্লেষণ করার সময় তাহলে আমাদের কিন্তু সবসময়তে ফর্মুলার উপরে আমাদের হচ্ছে নির্ভর করতে হবে। সেই জন্য ফর্মুলাগুলো সবসময় আমাদের মাথায় রাখতে হবে। ফর্মুলাগুলো একটু পারলে একটু মুখস্থ করে নেবে। আমি তো প্রতিটা অঙ্কর শেষে আমি হচ্ছে ফর্মুলাগুলো লিখে দিই, তোমরা হচ্ছে এই ফর্মুলাগুলো আলাদাভাবে তোমরা হচ্ছে বাড়িতে একটু প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত, সামনের ভিডিওতে আবার দেখা হচ্ছে।